একটি শহর হাজার বছরের ইতিহাস, একটি নদী অসংখ্য গল্পের সাক্ষী, যেখানে ঐতিহ্য আর সৌন্দর্য হাত ধরাধরি করে চলে। স্বাগতম ময়মনসিংহে। প্রতিটি শহরের বুকেই লুকিয়ে থাকে হাজারো অজানা গল্প। আজ আমরা এসেছি সেই গল্পগুলো খুঁজে বের করতে। আমি দীপন, আমি একজন ভ্রমণ পিপাসু। আজ আমার সাথে কাছের ছোট ভাইদের নিয়ে আমরা ঘুরে বেড়াবো ময়মনসিংহের শহরের। বাসা থেকে বেরিয়ে 20 টাকা অটো ভাড়া করে আমরা চলে যাই জয়দেবপুর জংশনে। জয়দেবপুর জংশন হতে আমরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ময়মনসিংহ জংশনে পৌঁছাই। এরপর আমরা সেখান থেকে অটো নিয়ে সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাই। কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই আমাদের চোখে পড়ে লাল একটি ভবন। ভবনের পরেই রয়েছে গ্রন্থাগার। গ্রন্থাগারটি অনেক সুন্দর। এরপরে আমরা সরাসরি চলে যাই ব্রহ্মপুত্র নদের তীরে। সেখানে আমরা পালতোলা নৌকা দেখতে পাই। নদীতে ঘোরার জন্য আমরা একটি পালতোলা নৌকায় উঠলাম। নদীর স্রোত বেশ প্রবল ছিল, তাই নৌকাটি বারবার দুলছিল। আমরা সকলেই ভয় পেয়েছিলাম। পরে নৌকায় আমাদের সাথে যুক্ত হয় জ্যোতিদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সে আমাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখা। এরপর আমরা চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে। এরপর আমরা চলে এসেছি ময়মনসিংহের অন্যতম ঐতিহাসিক স্থাপনা শশী লজে। শশী লজ মূলত মুক্তাগাছা জমিদার পরিবারের মহারাজা শশীকান্ত আচার্যের রাজপ্রাসাদ। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে আগের ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর 1905 সালে নতুন নকশায় এটি পুনর্নির্মাণ করা হয়। শশী লজের ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে এলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে। তারপর আমরা চলে এসেছি আলেকজান্ডার ক্যাসেল। ব্রিটিশ আমলে নির্মিত এই ঐতিহাসিক ভবনটি একসময় গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। এই ভবনটিতে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীর মতো জ্ঞানী মান্য ব্যক্তিরা এসেছে। তবে দুঃখের বিষয়, এই ভবনটি দেখভালের জন্য কোনো সরকারি ব্যবস্থা নির্দেশ নেই। এরপর আমরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে কিছুক্ষণ সময় কাটিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম আবার।